গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু ডেলি ব্লগসে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর আজকে মর্নিং থেকেই একটু ব্লগটা করছি। আর আমি জানি অনেক দিন, প্রায় 12-14 দিন আমি ভিডিও দিইনি। আর আমি এখন এইভাবেই মানে যখন পারবো দিতে তোমাদেরকে মানে কাছে তখন দেবো, কারণ ছেলে ক্লাস 9-এ পড়ে, বুঝতেই পারছো। আর 9 আর 10 কোনো তফাৎ নেই। তাই সেই কারণে এখন ভিডিওটা ঠিক করে উঠতে পারছি না, কারণ ওকেও প্রায় সময় দিতে হচ্ছে। আর বুঝতেই পারছো 9-10টা যদি একটুখানি গাইডনেস কমে যায় তাহলে হয়তো আমার সারা জীবনের পরিশ্রমটাই জলে চলে যাবে, তাই না? তা সেই কারণে এখন সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না, মানে ব্লগ দেওয়া হচ্ছে না। মোটামুটি শর্ট একটুখানি মধ্যে তো অনেকটা হয়ে যায়, তোমরা তো দেখতেই পাচ্ছ ইউটিউব শর্ট দেওয়া হচ্ছে। যাই হোক, তো সেই কারণে অনেক দিন পর আবার যদি মনে হয় যে আর কি সবথেকে বড় কথা কী ছিল জানো তো, যেহেতু স্কুলটা অনলাইনে হচ্ছিল, সেজন্য কি ও বাড়িতে রয়েছে। এবার ওর পেছনে সময়, বাড়িতে ছেলে স্কুলে গেলে না আমি অনেকটা সময় পাই, কিন্তু বাড়িতে থাকলে তো সেই সময়টা হয় না না। তখন ভাবি যে ওকে নিয়ে যদি একটু বসা যায়। তারপরে অনলাইনে ক্লাস হতো 12টা অবধি। তারপরে আবার স্নান করে একটু পড়ানো, তারপর ওকে ও পড়তে যাওয়া আবার আসা। সেই কারণে আমরা বললাম না যে 9টা 10টা একই ব্যাপার হয়ে যায়, খুব টাফ ব্যাপার। সেই কারণে না আমি রোজ এখন আর ব্লগ করতে পারি না। তাই তোমাদেরকে শর্ট ভিডিও দিয়েই রাখছি। কি করব বলো, ছেলের ভবিষ্যৎটা আমাকে তো দেখতেই হবে। তোমরা তো বুঝতেই পারছো, তোমাদের সবারই সন্তান আছে, আর যাদের নেই তারাও নিশ্চয়ই বুঝো, তারাও পড়াশোনা করেছো। আর সেই কারণে এখন আর আমার না হয়ে ওঠে না মানে বড় ভিডিও করা, ওই শর্ট ভিডিওটাই হয় কোনো রকম। আর এই দেখো সকালবেলা আজকে অনেকটা কথাই বলে ফেললাম, তাই না? বলো কি, তোমাদের যদি না জানাই, তোমরা তো আমার ফ্যামিলির লোক, তোমাদেরকে যদি না জানাই তোমরা আবার জানবে কি করে? সেই কারণে একটু জানিয়েও দিলাম। আর আজকে দেখো সকালবেলা ভাত করেছে, তারপরেই হচ্ছে আলু পোস্তটা, আলু ভাজা অবধি তোমাদের দেখিয়েছি। তারপরে কি বলো তো, কাজের মধ্যে নানা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, আর পোস্ত টোস্ত দিয়ে যে দেখাবো সেটা দেখানো হয়নি। যাই হোক, ফাইনাল লুকটা তো দেখিয়ে দিলাম, যে লাস্টে নামানোর আগে তোমাদের একটু আলু পোস্তটা দেখিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাংস, একটু মাংস করব। তাই মাংসটা দেখতেই পাচ্ছে যে আজকের মাংসটা ইচ্ছে আছে যে মটনের মতো রেসিপি করে করব না চিকেনের মতো, এখনও মনটা স্থির করে উঠতে পারেনি। যাই হোক, মাংসটা কোনো রকম ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই দেখো দেখো, ভালো লাগছে না আলু পোস্ত? আলু পোস্ত আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো আমি খেতে পারি না। তার কারণটা কী বলো তো, আমার খেলে খুব খুব ব্যথা যন্ত্রণা হয়। সেই কারণে আলু পোস্তটা মানে একদম করি, খেতে ভালো লাগে, দেখতে ভালো হয়েছে সব কিছু, ইচ্ছে করলেও আমি সেই জিনিসটা খেতে পারি না। যাই হোক, তোমাদের দাদা ভাই আর আমার সোনা বাবা খেয়ে নেবে, এটাই, ওরা খেলেই আমি খুশি, ওরা খেলেই আমার পেট ভরে। আর সবাই তো সেটাই জানো না, মা বাচ্চা খেলে মায়ের পেট ভরে, আর যাদের হাজব্যান্ড খেলে তার ওয়াইফের পেট ভরে যায়, এরকম একটা ব্যাপার। যাই হোক, আর এদিকে দেখো মাংসটা করছি একটুখানি, আজকে একটু ডিফারেন্স রান্না করব। দেখতেই পারলে প্রথমে তো আমি একটুখানি টমেটো দিয়ে দিলাম, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে তারপরে আজকে মাংসটা করবো। আর মাংসটা হবে একদম বেশ কষা 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 কষা, খেতে যাতে ভালো লাগে, সেই জন্য আজকে মাংসটা কষা কষা করব। আর অনেক দিন পর ভিডিও পাচ্ছ তোমরা, জানি না সবাই, আমি জানি যে ডেলি ব্লগ মানে রেগুলার দিতে হয়, কিন্তু কি করব বলো, মানে ছেলের পড়ার জন্য হয়ে ওঠে না, তারপরে অনলাইন ক্লাস থাকে, ফোনটা ও নিয়ে ব্যবহার করে, সেজন্য হয়নি। এখন অবশ্যই স্কুলটা খুলে গেছে, এখন স্কুলে যাবে। আজকে তো স্যাটারডে, কালকে সানডে, তারপরের দিন থেকে আবার স্কুল। আর এর আগে গত সপ্তাহতেই খুলে গেছে। যাই হোক, আর এদিকে মাংস রান্নাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন করে রাঁধছি, তোমরা একটু দেখো। আর যদি ভালো লাগে আমাকে একটা লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করো, তাহলে খুব ভালো লাগে। তোমরা যদি কমেন্ট না করো না, তাহলে ঠিক মনটা ভালো লাগে না। রান্নাটা যদিও ভালো করতে চাই, ঠিক সেভাবে ওঠে না। তোমরা যদি একটু কমেন্ট করো কেমন করে করতে হবে, কী কোথায় ভুল হয়েছে, তাহলে বেশ ভালো লাগে না? আর একটা লাইক তো মানে একটু করতেই পারো, তাহলে বেশ ভালোই লাগে। যাই হোক, আর দেখো মাংস রান্নাটা মোটামুটি প্রায় পেঁয়াজ টেয়াজ কষানো হয়ে গেছে। আর আজকে যেন মিক্সিটা মানে মিক্সারটা খারাপ হয়ে গেছে, মোটা বড়ি খারাপ হয়নি মানে আজকে বাইরে রাখা গেছে, মানে আজকে গরম লিক হয়ে গেছে, ফটফট করে বেশ আগুন দিচ্ছিল। আমি ভয়ে বন্ধ করে দিয়েছি, তাই হাতেই আদা আর রসুন কুচিয়ে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি।
মোটামুটি এটা ভালোই হবে। আর এদিকে দেখো মাংসটা প্রায় কষা কষা হয়ে গেছে। ব্যাস এবার আমার আর হয়ে গেলে তোমরা খেতে মানে তোমরা খেতে পারবে। দেখেছো কি ভুলভাল বলছি বলো তো। এবার আমার ছেলে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। আর তোমাদের অবশ্যই ফাইনাল লুকটা দেখাবো। দেখবে মাংসটা সত্যি একদম মানে এত ভালো হয়েছে, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। দুর্দান্ত খেতে হয়েছে মাংসটা, দুর্দান্ত, মানে কোনো কথা হবে না, সেই খেতে হয়েছে। আর দেখো মাংসটা। আর চিকেনটা না, আমি আর চিকেন বলো মটন বলো, আমি 2 পিস খাই, এর বেশি খাই না। রাতে একদম মাছ মাংস কিছুই খাই না। খেতে ভালোবাসা হচ্ছে আমার ছেলে। আর তোমাদের দাদাভাই একটু খায়, ওরকমও 4-5 পিস, ব্যাস এইটুকু। আর মানে খেতে খুব ভালোবাসে আমার ছেলে, আর ওর জন্যই আমার মানে চিকেনটা আনা হয়। হ্যাঁ, মটনও আনি, কিন্তু কী বলো তো, আমার ছেলে তো একটু হেলদি, তাই মটনটা বেশি আমি ওকে খাওয়াই না। সে মানে দেখো সবার বাবা মাই চায় যে ছেলে মেয়ে খাক, কিন্তু দেখো এতটা হেলদি তো একটু মটন খাওয়ালে প্রবলেম চলে আসবে এখন থেকে। সেই কারণে ওই মাসে 2বার মটন আনি, আর বাদ বাকি সময় চিকেনটা কোনো নির্ধারিত সময় নেই, যখন ভালো লাগে তখনই আনা হয়। যাই হোক, অনেকটাই কথা বলে ফেললাম। আর দেখো বলতে বলতে প্রায় রান্নাটা শেষের দিকে। আর তাহলে তোমরা একবার দেখে বলো। আর এবার দেখো, তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে প্রথমে আমি এই কড়াতেই করছিলাম, তারপরে নেক্সট আমি ওই কড়াতে গেলাম, কারণ আমি এটা বসিয়ে একটু কী করতে গেছিলাম, তখন না নিচটা লেগে গেছিলো, তাই আমি কড়াইটা ট্রান্সফার করে নিলাম। যাই হোক, ভিডিও দেখতেই পাচ্ছ তাহলে যে মাংসটা কত সুন্দর হয়েছে। মানে নিচটা না হালকা 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 লেগেছিলো, মানে হালকা সবে লাগা হয়েছে, সঙ্গে সঙ্গে আমি গিয়েই তুলে নিয়েছি। আর এই দেখো ডাইনিং টেবিলে চলে এসেছি। এই যে কালকের না একটু টক ডাল ছিল, সেই টক ডাল, আলু পোস্ত আর সঙ্গে মাংস, তা খাওয়াটা বেশ জমে যাবে বলো। টক ডালের সাথে আলু পোস্ত সেই লাগে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই, ছেলে, আমি সব ভাত নিয়ে বসে পড়েছি। আর পাশে শশাটাও কেটে নিয়েছি। আর এই দেখো ডাল, দেখেছো, ডাল আম দিয়ে। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ প্লিজ কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।